হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সন্তান ফিরিয়ে দিতে বাধ্য হল মহিলাটি, সন্তান ফিরে পেল অনিক মেঘলা, গরিব ঘরে রাজপুত্র ৪৩। আজকের এই কল্পিত এক্সপ্লেইন পর্বে দীর্ঘদিনের অপেক্ষা, কান্না আর দুশ্চিন্তার অবসান ঘটতে চলেছে। সত্যের কাছে হার মেনে অবশেষে মহিলাটি সন্তান ফিরিয়ে দিতে বাধ্য হয়, আর নিজের আদরের সন্তানকে ফিরে পেয়ে আবেগে ভেঙে পড়ে অনিক ও মেঘলা। পর্বের শুরুতেই দেখা যায় অনিক, মেঘলা এবং তদন্ত কর্মকর্তা নতুন কিছু গুরুত্বপূর্ণ তথ্য পান। তদন্তে উঠে আসে যে মহিলার কাছে শিশুটি রয়েছে তিনি আর বেশিদিন বিষয়টি গোপন রাখতে পারবেন না। পুলিশের হাতে একের পর এক প্রমাণ চলে আসতে শুরু করে। সিসিটিভি ফুটেজ, মোবাইল কল রেকর্ড এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে পুরো ঘটনার চিত্র পরিষ্কার হয়ে যায়। এদিকে মহিলাটি বুঝতে পারেন তার চারপাশে আইনের জাল ক্রমশ শক্ত হয়ে আসছে। তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। প্রতিদিন শিশুটির নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে তার অপরাধবোধ আরও বাড়তে থাকে। তিনি ভাবতে থাকেন একটি নিরপরাধ শিশুকে তার আসল পরিবার থেকে দূরে রেখে তিনি কত বড় অন্যায় করেছেন। অন্যদিকে মেঘলা প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সে বিশ্বাস করে একদিন না একদিন তার সন্তান তার কাছেই ফিরে আসবে। অনিকও হাল ছাড়ে না। সে তদন্ত কর্মকর্তার সঙ্গে প্রতিটি পদক্ষেপে সহযোগিতা করতে থাকে। এক সকালে তদন্ত কর্মকর্তা অনিককে ফোন করে বলেন, আমরা নিশ্চিত খবর পেয়েছি। আপনার সন্তানকে যে বাড়িতে রাখা হয়েছে সেই বাড়ির অবস্থান আমরা শনাক্ত করেছি। সবাই প্রস্তুত থাকুন। খবরটি শুনে অনিক ও মেঘলার চোখে আশার আলো ফিরে আসে। তারা দ্রুত পুলিশের সঙ্গে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ির সামনে পৌঁছানোর পর পুলিশ চারদিক ঘিরে ফেলে। তদন্ত কর্মকর্তা দরজায় কড়া নেড়ে বলেন, দরজা খুলুন। আপনার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে। শান্তিপূর্ণভাবে সহযোগিতা করুন। ভেতরে থাকা মহিলাটি কিছুক্ষণ নীরব থাকেন। তারপর ধীরে ধীরে দরজা খুলে দেন। তার চোখে তখন অনুশোচনা আর কান্না। তিনি কোলে থাকা শিশুটির দিকে তাকিয়ে বলেন, আমি আর পারছি না। এতদিন যা করেছি তা ভুল ছিল। আজ আমি সন্তানকে তার আসল মা বাবার কাছে ফিরিয়ে দিচ্ছি। এই কথা বলেই তিনি শিশুটিকে মেঘলার হাতে তুলে দেন। নিজের সন্তানকে বুকে জড়িয়ে ধরে মেঘলা কান্নায় ভেঙে পড়ে। এতদিনের অপেক্ষা, কষ্ট আর দুশ্চিন্তা যেন এক মুহূর্তে শেষ হয়ে যায়। ছোট্ট শিশুটিও মায়ের কোলে ফিরে শান্ত হয়ে যায়। অনিক এগিয়ে এসে সন্তানকে কোলে তুলে নেয়। তার চোখেও আনন্দের অশ্রু। সে মেঘলার দিকে তাকিয়ে বলে, আজ আমাদের পরিবার আবার সম্পূর্ণ হল। আর কখনো আমরা একে অপরকে হারাতে দেব না। ঠিক তখনই মেঘলার মা বাবা ঘটনাস্থলে পৌঁছে যান। নাতিকে ফিরে পেয়ে তারাও আবেগে কেঁদে ফেলেন। পুরো পরিবেশ আনন্দ আর স্বস্তিতে ভরে ওঠে। এদিকে তদন্ত কর্মকর্তা মহিলাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। প্রথমে তিনি কিছু লুকানোর চেষ্টা করলেও পরে সব সত্য স্বীকার করে নেন। তিনি জানান আরও কয়েকজন ব্যক্তি তাকে এই কাজে বাধ্য করেছিল। তদন্ত কর্মকর্তা বলেন, আপনার দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা পুরো চক্রকে আইনের আওতায় আনব। অনিক শান্তভাবে বলেন, আমি প্রতিশোধ চাই না। আমি শুধু চাই আর কোনো পরিবার যেন এমন কষ্টের শিকার না হয়। মহিলাটি কাঁদতে কাঁদতে ক্ষমা চান। আমি জানি আমার ভুলের ক্ষমা নেই, কিন্তু যদি সম্ভব হয় আমাকে ক্ষমা করে দেবেন। মেঘলা উত্তর দেয়, তোমার বিচার আইন করবে। তবে সত্য স্বীকার করাটা ভালো কাজ হয়েছে। পুলিশ মহিলাকে হেফাজতে নিয়ে যায়। যাওয়ার আগে তিনি শেষবারের মতো শিশুটির দিকে তাকিয়ে চোখের জল মুছে নেন। এদিকে বাড়িতে ফিরে অনিক ও মেঘলা সন্তানের জন্য ছোট্ট একটি দোয়ার আয়োজন করে। পরিবারের সবাই একসঙ্গে বসে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। কিন্তু গল্প এখানেই শেষ হয় না। পর্বের শেষ দিকে তদন্ত কর্মকর্তার কাছে একটি গোপন ফোন কল আসে। অপর প্রান্ত থেকে একজন বলে, যাকে ধরেছেন সে শুধু একজন। আসল পরিকল্পনাকারী এখনও ধরা পড়েনি। এই খবর শুনে তদন্ত কর্মকর্তা দ্রুত নতুন অভিযান শুরু করার নির্দেশ দেন। শেষ দৃশ্যে দেখা যায়
দূরে একটি কালো গাড়িতে বসে এক রহস্যময় ব্যক্তি পুরো ঘটনাটি দেখছে। সে মুচকি হেসে বলে, সন্তান ফিরে গেছে ঠিকই, কিন্তু আমার পরিকল্পনা এখনও শেষ হয়নি। এবার এমন কিছু হবে যা কেউ কল্পনাও করতে পারবে না। ক্যামেরা ধীরে ধীরে সেই রহস্যময় ব্যক্তির দিকে জুম করতে থাকে। অনিক ও মেঘলা তখনও জানে না তাদের জীবনে নতুন ঝড় আসতে চলেছে। এই রহস্যময় সমাপ্তির মধ্য দিয়েই শেষ হয় গরিব ঘরে রাজপুত্র ৪৩ আজকের কল্পিত এক্সপ্লেইন পর্ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং গরিব ঘরে রাজপুত্র এর নিয়মিত রিভিউ, এক্সপ্লেইন ও নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।